হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করব তার বিষয় হচ্ছে বচনের বিরোধিতার ওপরেই যে বচনের সত্যমূল্য নির্ণয় করা হয় সেটার উপরে। আগে আমরা আমাদের চ্যানেলের একটি ভিডিওতে আলোচনা করেছি যে বচনের বিরোধিতা কী, বচনের বিরোধিতা কয় প্রকার, এই বিষয়ে আমরা একটা ভিডিও আলোচনা করেছি। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখেছো আশা করি তোমরা আজকের ভিডিওটাও বুঝতে পারবে, আর যারা এখনও দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা গিয়ে ভিডিওটা চেক করে নাও। তো আজকের আমাদের এই বচনের সত্যমূল্য নির্ণয় কিভাবে করব সেই বিষয়টা জেনে নেব। প্রথমে একটা ছকের মাধ্যমে আমরা দেখব যে ছকটাকে কিভাবে সাজাতে হয়। টি 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 এইভাবে একটা লাইন বরাবর টি লিখব। এফ 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 এইভাবে এফ লিখব। এইবার এই যে টি, এই টি এর পাশের ঘরে ছোট হাতের এফ লিখব, আর এই এফ এর পাশের ঘরে ছোট হাতের টি লিখব। আর এই যে সেকেন্ড লাইনে টিটা রয়েছে এর এই পাশের ঘরে ছোট হাতের এফ লিখব, আর এই এফটার পাশে ছোট হাতের টি লিখব। এবার বাকি যে চারটে ঘর ফাঁকা রয়েছে সেগুলোতে লিখব ছোট হাতের ডি। এইবার এই টি এফ এগুলোকে কি বলা হয় সেগুলো দেখে নেব। বড় হাতের টি বা ছোট হাতের টিকে আমরা বলবো সত্য, বড় হাতের এফ বা ছোট হাতের এফকে আমরা বলবো মিথ্যা, আর ডি কে আমরা বলবো সংশয়াত্মক বা অনিশ্চিত। এই হলো বচনের বিরোধিতা বা বিরোধানুমানের সত্যমূল্য নির্ণয়ের ছক। এবার এর থেকে তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করে নেব। তোমাদের এইচএস এক্সামের ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা দেখব। যেমন আমি এখানে লিখেছি এই 3 ধরনের প্রশ্ন কিন্তু মূলত এসে থাকে। প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা আছে হচ্ছে এ বচন সত্য হলে ই বচনের মান কি হবে। এ বচন সত্য অর্থাৎ এখানে আমরা এ বচন সত্য বলতে কোনটাকে ধরব, এই যে ব্লক লেটারের যে টিটা রয়েছে এটাকে আমরা সত্য হিসেবে ধরব। সবসময় একটা কথা মাথায় রাখবে যে যখনই এরকম সত্য বা মিথ্যা এরকম বলে দেবে তখন কিন্তু আমরা বড় হাতের অক্ষরগুলোকেই ধরব, ছোট হাতের অক্ষরগুলোকে নয়। তো এখানে প্রথম প্রশ্নটা অনুযায়ী এ বচন সত্য হলে ই বচনের মান কি হবে। এ বচন সত্য, তাহলে ই বচনের মান কি এফ অর্থাৎ ফলস মানে মিথ্যা, তাহলে এর উত্তর হবে হচ্ছে মিথ্যা। এবার সেকেন্ড প্রশ্নটায় দেখি, এ বচন মিথ্যা হলে তার বিপরীত বিরোধী বচনের মান কি। এ বচন মিথ্যা, তাহলে এই যে এ বচন মিথ্যা, এর বিপরীত বিরোধী বচনটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা বিপরীত বিরোধী বচন। আগের ভিডিওতে আমি তোমাদের বিরোধিতার বচনের যে বিরোধিতার যে একটা ছক ছিল অর্থাৎ এটা নিয়ে সমস্তটা আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওটা যারা দেখোনি এখন অবধি তোমরা দেখে নাও, তাহলে এই ভিডিওটা দেখতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে পারবে। তো এখানের প্রশ্ন অনুযায়ী এ বচন মিথ্যা হলে তার বিপরীত বিরোধী বচনের মান কি হবে। এই হচ্ছে এই ছকে এ বচন, আর এর বিপরীত বিরোধিতা অর্থাৎ বিপরীত বিরোধী হচ্ছে ই।
তাহলে ই এর মান চেয়েছে। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন হবে হচ্ছে ডি, অর্থাৎ সংশয়াত্মক বা অনিশ্চিত। তাহলে এর উত্তর হবে হচ্ছে অনিশ্চিত বা সংশয়াত্মক। এরপরে থার্ড প্রশ্নটা বলেছে, একটা বচন দিয়ে দিয়েছে যে সকল মানুষ হয় মরণশীল। এই বচনটা যদি সত্য হয় তাহলে এর বিরুদ্ধ বচনটির সত্যমূল্য কি হবে? প্রথমে আমাদের জানতে হবে যে এই বচনটা কোন বচনের আকারে দিয়েছে। সকল মানুষ হয় মরণশীল, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এ বচনে রয়েছে, অর্থাৎ এটা এ বচনে রয়েছে। তাহলে এই বচনটা যদি সত্য হয় তাহলে এর বিরুদ্ধ বচনের সত্য মূল্য কি হবে? এই যে এ বচন, এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও। তাহলে এটা এ যদি সত্য হয় তাহলে এর বিরুদ্ধ বচনের মান কি হবে সেটা আমরা এই ছকে দেখে নেব। এ বচন সত্য, তাহলে এর বিরুদ্ধ বচন ও, অর্থাৎ ও এর মান হচ্ছে মিথ্যা। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ও এর মান মিথ্যা। মূলত এই তিনভাবে তোমাদের এইচএস এক্সামে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবেই এসে থাকে। তোমরা এইভাবেই প্র্যাকটিস করো, আশা করি তোমরা পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।